আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি হাফিজুর, আপনারা দেখতেছেন আদিল এগ্রো ফার্মের নতুন কবিতরের ফার্ম একটা। মানুষের বাড়ির থেকে ডাইরেক্ট লোকাল কবিতর কিনে আনলাম, বাজারে থেকে কিনে আনলাম না কেন? আরও একটা কোশ্চিন হলো, আমি কেন লোকাল কবিতর দিয়ে ফার্ম শুরু করলাম? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবো। প্রথমে আলোচনা করি গ্রামে থেকে কেন কবিতর কিনে আনলাম। বাজারেও তো কবিতর অ্যাভেলেবেল উঠে, তারপরও আমি গ্রামে যেয়ে কেন কিনে নিয়ে এলাম? বাড়ির থেকে কেনার এক নাম্বার উদ্দেশ্য হলো যাতে কবুতর কোনো বেমার মুক্ত থাকে। কারণ বাজারে যখন কবিতর আহে, একটা খাঁচার মধ্যে অনেক কোনা কবিতর থাকে বা অল্প জায়গার মধ্যে অনেক কিনা কবিতর আহে, তার মাঝে ভালো মন্দ সবই আহে। কি জানি এরকমও কবিতর আইতে পারে ভাইরাস লাগানো, কিন্তু ওই ভাইরাস লাগানো কৈতরের বগলে থেকে যদি আপনি কৈতর কিনেন বা আমি কৈতর কিনি, তাহলে এরকম একটা সমস্যা হইতে পারে। ওই ভাইরাসটা যদি কবিতরের সাথে আয়া আমার ফার্মে লাগে, কি জানি আমার ফার্মের সব কবিতর নষ্ট হইতে পারে। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, কবিতরের ফার্ম শুরু করার আগে এই কথাটাই বেশি চিন্তা করবেন, যাতে আপনার কবিতরের ফার্মে কোনোদিনও ভাইরাস আলা কবিতর না আহে। তো আমি কবিতর কিনবার গেছি একদম বিকাল টাইমে, মানে সন্ধ্যার অল্প আগে। তাই কবিতর কিনা ধরার চেষ্টা করতেছি। এক জোড়া কবিতর খোপের ভিতরে ঢুকছে, ওই জোড়ায় আগে ধরতেছি। তো কবিতর কিন্তু অনেক কড়া দেখছেন, তার মাঝে লোকাল কড়াই বিক্রি করবো কবিতরালা, তাই লোকাল কবিতর কিনে ধরতেছি। তো হাতে মোজাম্মেলটা নিয়ে যাওয়া হয়েছে, কারণ মোজাম্মেলও 2 জোড়া নিব, আমিও 2 জোড়া আনম, ওই হিসাবে গেছি। তো যদিও আমি কবিতর ফার্ম নতুন করে শুরু করছি, তারপরও আমি যে কতদিন কবিতর পালছি ওই অভিজ্ঞতা হিসাবে আমি মনে করি বড় কবিতর দিয়ে ফার্ম শুরু করা ভালো। হয়তো অল্প সময় লাগবে তা করে পোষ মানাইতে, কিন্তু অল্প দিনে বাচ্চা দেওয়া শুরু করব। আর যদি আমি বাচ্চা কবিতর দিয়ে ফার্ম শুরু করি, অত কষ্ট হবো না পালন করতে, কিন্তু দেখা যাবো বাচ্চা আবার দিতে অনেক দিন সময় লাগবে। কারণ ওই বাচ্চাগুলো ম্যাচিউরড হবো প্রায় 5-6 মাস সময় লাগে, তারপরে হে বাচ্চা দিব। আর আমি কবিতরও নিয়ে গেছি, তার জন্য আমি ব্ল্যাক টিপ বাড়ির থেকে নিয়ে গেছি, আরও নিয়ে গেছি খাঁচা, যে খাঁচার মধ্যে বইরে নিয়ে আহম। আর এই যে কবুতরটা ধরলাম, মানে এটা এক জোড়া ধরাই, আর এই জোড়া ধরলাম, এর কিন্তু বাচ্চাও আছে। বাচ্চা সহই নিয়ে এলাম, ভিডিও শেষে দেখে আসবেন। কিন্তু আমি একটা কথা চিন্তা করতেছি, বাচ্চা আনার পরে এই কবিতর কিনা বাচ্চারে আদার খিলাবো না নাই, কারণ আসিল যে বাড়িতে আনা হইলো আর এক বাড়িতে, তারপরেও বাঘ বাইন্দারা হোম হয়তো অগরে একটা চিন্তা থাকবো, নতুন বাড়ি নতুন জায়গা, আবারও তার বাচ্চারে আদার খিলাবো না নাই, এটা নিয়ে অল্প চিন্তা করতেছি। যারা কবিতর পাইলন করে আছেন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কবিতর নিলে বাচ্চা সহ আদার খিলা না নাই, যদি জানেন অল্প কমেন্ট করে জানাবেন। আর খিলায় না খিলায় আমিও পরবর্তী ভিডিওতে এটা দেওয়ার জন্য চেষ্টা করুম। তারপরে সব কোনা কবুতর ধরতে ধরতে রাত হয়ে গেল, কারণ গেছিলাম আমি সন্ধ্যার অল্প আগে। তাই একটি কবুতর যখন ধরলাম ভিডিও করা হারি নাই, কারণ আন্দাগন্ধা ধরছি। পহর দিলে কবুতর উড়াউড়ি করে, তার জন্য আন্দাগন্ধা ধরছি। আমি কিন্তু বাড়িতে আনলাম 6টা, মানে 2টা বড় জোড়া, 2 জোড়া বড় আর 1 জোড়া হইলো বাচ্চা। এই কবুতর নিয়ে আনলাম বাড়িতে আইনা আমার কবুতরের খোপে দিমু একটা একটা করে, মানে যার যার জায়গায় ওই হিসাবে দেবো। আমার কবিতর কিন্তু এখনও খুব মেকা বানায়, তারপরেও কয় জোড়া হয়েছে, মোটামুটি চলার মতন জু হয়েছে। এখন কথা হলো, আমি কেন লোকাল কবিতর দিয়ে শুরু করলাম? হয়তো অনেকেই ফেন্সি কবিতর দিয়ে পালন করেন বা ফেন্সি কবিতরে ইনকাম বেশি বলেও জানেন, কিন্তু আমি চিন্তা করলাম যে বর্তমানে, মানে প্রথম অবস্থায় আমি অত টাকা ইনভেস্ট করুম, যদি আবার সাকসেস হবার না পারি, তাই শুরুটা আমি লোকাল কবিতর দিয়ে করলাম। আর লোকাল কবিতরের বাচ্চা বিক্রি করা খুবই সহজ, আর লোকাল কবিতর কিনাও সহজ। যদি আপনি ফেন্সি কবুতর কিনেন অনেক টাকা যাব, তারপরেও ভালো মন্দর একটা কথা আছে, ভালো আছে না নাই। আর এই যে কবুতরটা নেজ দেখতেছেন নাইকা, এটা কিন্তু ধরার সময় ছুটে গেছিল, মানে নেজ ধরছিল মোজাম্মেল, ওই হিসাবে ধাপ দিয়ে ছুটে গেছে। আর এই যে এই বাচ্চা জোড়া সহ কিন্তু আমি কবুতর কিনে নিয়ে এলাম। তো বাচ্চা জোড়াও খবর দিয়ে দেবো, বাচ্চা জোড়াও কিন্তু অলরেডি সাইজ ধরে উঠছে, মানে ওরা যদি আদার করে ধরে ধরে খিলান হয়, কবুতর না খিলাইলেও চলবো, কোনো ধরনের অসুবিধা হবে না, ওই চিন্তা করে আমি নিয়েছি। কিন্তু তারপরেও যদি কবুতর বড় কবুতর কিনে বাচ্চারা আদার খেলে খুব ভালো হবো, কারণ অল্প দিনে বাচ্চা কিনেও ফিরে কবুতর হয়ে যাবো গা। তো সর্বশেষে আপনাদের কাছে একটাই দোয়া, যে আমার জন্য দোয়া করবেন, জানি কবুতর ফার্মে সাকসেস হইবার পারি, আর কবুতর পালনের বিষয় A to Z তথ্য আপনাদেরকে তুলে ধরবার পারি। কারণ কেউ যদি নতুন করে কবুতর ফার্ম শুরু করে, আমার ভিডিও দেখে জানি ভালো একটা অভিজ্ঞতা পায়। কারণ আমিও নিজের শিখার অনেক কিছু আছে, শিখুম, আর যা শিখি সবসময় আপনাদের কাছে শেয়ার করুম।